আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো হাতে মাখা দেশি চিকেন রান্না, এবং আমি এটা আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে দেশি চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি কেটে নিয়েছি এবং কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা ধোয়া হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখুন, এটাকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবং এখানে যেহেতু আমি আলু দিয়ে বানাবো, তার জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের নিয়েছি। বড় সাইজের আলু নেবেন, তাহলে টেস্ট ভালো হবে। এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে দেব মিক্সির মধ্যে। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব, যেটা হলো টমেটো, লঙ্কা গুঁড়ো, হালকা ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা মিক্সির মধ্যে, সেগুলিও আমি দিয়ে দেব। এবার সবগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। আমি টমেটো দিয়েছি, সেই জন্য এখানে একটু জল দিলাম না। এবার একটা পাত্রে আমি মাংসগুলো দিয়ে দেব। এবার তেজপাতা দিয়ে দেব কয়েকটা। এবার বেটে রাখা সেই মশলাগুলো আমি এখানে ভালোভাবে দিয়ে দেব, চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নেব। এটা এইভাবে যদি রান্না করেন, এর টেস্টটা অনেকটাই ভালো হবে এবং খেতেও দারুণ স্বাদ হবে। আপনারা একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমি স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি প্রথমে একটা গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে তাতে আমি তেল দিয়ে দেব। তেলটাকে একবার আমি নাড়িয়ে দেব। এবং তেলটাকে আরও ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি। আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আলুটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এভাবে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সাদা জিরে এবং কালো জিরে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই, এবং এটাকে আরও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি যে মাখিয়ে রাখা চিকেনটা রেখেছিলাম, সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। দেশি চিকেন যদি এভাবে আপনারা বাড়িতে রান্না করেন, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা তো অনেকভাবে খেয়েছেন, আমার এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি দেশি চিকেনগুলো দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু নাড়িয়ে নেব। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখুন আরও নাড়িয়ে দিচ্ছি।
নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনা দিয়ে দেব। এই যে দেখুন, এবার আমি আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে আমি চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এটা খুব সহজ রান্না। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। অল্প পরিমাণে দিলেই হবে, তার জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার এটা আপনারা ভাত বা রুটি বা পরোটা, নান, যে কোনো খিচুড়ির সঙ্গে এটা খেতে পারেন। আমরা গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করছি। আমি খুঁজে খুঁজে সেই লেগ পিসটা বার করে এটা নিয়ে নিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।